রমজান মাসে হালিম কে না পছন্দ করে। আর এই হালিমটা কিন্তু একদম ইনস্ট্যান্ট হালিম মিক্স দিয়ে তৈরি হয় আর খুবই মজাদার। আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলুন দেখা যাক খুব সহজেই কিভাবে ইনস্ট্যান্ট হালিম মিক্স দিয়ে এত মজাদার একটা হালিম তৈরি করা যায়। বাসায় থাকা মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে হালিমটা তৈরি করা যাবে। হালিম তৈরির জন্য আমি এখানে 750 গ্রাম গরুর গোস্ত নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে প্রত্যেকটা বাইটে এই গোস্তগুলো মুখে পড়ে। আর এটা চাইলে মুরগি অথবা আপনারা খাসি দিয়েও করতে পারবেন। 1 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এই বক্সটার মধ্যে 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে হালিম মিক্স আর একটা হচ্ছে মশলা। 2 কাপ গরম ফুটন্ত পানি দিয়ে আমরা এই হালিম মিক্সটাকে ভিজিয়ে রাখবো 35 থেকে 40 মিনিট। ভিজানোর সাথে সাথে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর 1.5 কাপ পেঁয়াজ কুচিকে আমরা একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে দিয়ে দিব। এই পেঁয়াজটা আমরা একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। সম্পূর্ণ বেরেস্তা হলেই তারপর আমরা এখানে গরুর গোস্তটা অ্যাড করে দিব। তারপর হালিম মিক্সের মশলাটা আমরা এখানে অর্ধেকটা দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো। বেরেস্তা আর এই মশলাটা দিয়ে আমরা 10 মিনিট খুব ভালো মতো এটাকে কুক করব, কোনো ধরনের পানি অ্যাড করা ছাড়াই। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা উঠানোর পর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ রসুন এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। তারপর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিব। এখন 3 কাপ ফুটন্ত গরম পানি আমরা এখানে অ্যাড করে দিব গোস্তটাকে সিদ্ধ হওয়ার জন্য। পুরো রান্নাটাই আমরা ঢেকে করব, একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। অন্যদিকে হালিম মিক্সটাকে আমরা আগেই যে ভিজিয়ে রেখেছিলাম ওইটার এখন এই অবস্থা। যখন দেখব গোস্তটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে তখন আমরা হালিমের এই মিশ্রণটাকে গোস্তটার সাথে মিশিয়ে তারপর ভালো মতো করে নেড়ে এইটাকেই আরও কতক্ষণ জাল করে নিব। আর এই সময়ে একদম জালটা থাকবে মিডিয়াম টু লো এর মধ্যে, একদম অল্প অল্প আঁচের মধ্যে এইটা হতে থাকবে। এখন আমরা এখানে কোনো পানি অ্যাড করি নেই, ওই গোস্তর যে পানিটা ছিল ওইটার সাথে এটা একটু কুক হচ্ছে। 6 থেকে 7 মিনিট কুক হওয়ার পর এখন এখানে আমরা আরও 1.5 কাপ পানি অ্যাড করে দিব যাতে হালিমের যে চাল ডালটা আছে এটা সুন্দর মতো করে কুক হয়ে যায়। আর হালিমের গোস্তটা যত বেশি নরম হয় এটা খেতে কিন্তু তত ভালো লাগে। আজকের হালিম রান্নাটা আমরা হালিম মিক্স দিয়ে করছি। আপনারা যারা বাসায় হালিম মিক্স তৈরি করেন সেক্ষেত্রে আপনারা এখানে 2 কাপ হালিমটা নেবেন, তারপরে এটা দিয়ে করতে পারবেন। তারপর বাকি যে আমাদের হালিমের মশলাটা ছিল সেই পুরোটা আমরা একদম শেষের পর্যায়ে দিয়ে দিব। এখন আমরা এই হালিমের ঘনত্বটা যতটুকু চাচ্ছি সেই পরিমাণ রেখে তারপর নামিয়ে ফেলতে হবে। এটা নামানোর পরও কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে, সেইটা বুঝে আমাদের এটাকে নামাতে হবে। স্পেশাল ফ্লেভারের জন্য আমরা এখন একটা বাগার দিব। সেটার জন্য অন্য একটা পাত্রে আমাদের 3 টেবিল চামচ সয়াবিন তেল, 2টা রসুন কুচি, 2-3টা শুকনো মরিচ আর 1 চা চামচ কালো সরিষা, এটা দিয়ে আমরা একটা বাগার দিব। আর এইটাই হচ্ছে একটা সুন্দর ফ্লেভার ক্রিয়েট হবে পুরো হালিমটার মধ্যে। এই পর্যায়ে কয়েক মিনিট শুধু হালিমটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে পারেন, অথবা একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরেক কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলতে পারেন। তো হালিম এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে, এটা এখনও অনেক গরম। হালিম পরিবেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টপিংসগুলো দিবেন। উপরে পেঁয়াজ বেরেস্তা, লেবু, শসা কুচি, তারপরে হচ্ছে আদা কুচি, এগুলো দেওয়া যায়। কিন্তু আমি এখানে আলু কুচিও দিয়েছি, যেমন আলুটাকে একদম কুচি করে কেটে তারপর ওইটাকে একদম মচমচা করে ভেজে নিয়েছি। এইটা যখন হালিমের প্রত্যেকটা বাইটে পড়ে ওইটা খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে আরেকটু সার্ভ করে দেখাচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা বাসায় তৈরি করে আমাকে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা শেয়ার করতে ভুলবেন না। এই হালিমটা কিন্তু অনেক বেশি অসাধারণ। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।